অর্থাৎ কোরআন এবং সুন্নাত এই দুইটা জিনিস যারা আঁকড়ায় ধরবে, এই দুইটা জিনিস যারা মেনে নেবে, অর্থাৎ কোরআনের বিধান, কোরআনুল কারীমের যে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়েছেন, এ কোরআন যারা মেনে নেবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে যারা মেনে নেবে, আল্লাহর নবীর আদর্শকে যারা মেনে নেবে, আল্লাহর নবী কিভাবে কথা বলেছেন, আল্লাহর নবী কিভাবে কাজ করেছেন, আল্লাহর নবী কিভাবে চলেছেন, আল্লাহর নবী কিভাবে ব্যবহার আচরণ করেছেন, আল্লাহর নবী কিভাবে হাসি দিয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী মানুষের সামনে কেমনে কথা বলেছেন, এই আচরণগুলো আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর আদর্শ সুন্নাহগুলো যারা মেনে নিবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা কখনো ধ্বংসের পথে যাবে না। এবার বলেন ঘোষণা দিয়েছেন তার নামটা কি? আজকে কোরআনের মাহফিল হয় আর কোরআনের মাহফিলের পাশে মেলা হয়, কি ভুল বললাম? ও মুসলমানেরা, কোনো মুসলমান এই কাজগুলো করতে পারে না। কোরআনের মাহফিল হবে, তাফসীর মাহফিল হবে, আর কোরআনের মাহফিলের পাশে মেলা হবে, আর কোনো মুসলমানের বাচ্চা সেই মেলাতে যাইতে পারে না। বলতে পারে হুজুর আমি নামাজও পড়ি, পূজাতেও যাই, এরকম মানুষ আছে না নাই? এরকম নেতা ছিল না? দেখেন নাই? মসজিদে যায় আবার মন্দিরে যায়, মন্দিরে যাওয়ার পরে বলে আমি সৌভাগ্য আমার। নাউজুবিল্লাহ। আরে সিটার, আরে বাটপার, তুই তো একেবারে ধোঁকাবাজ। তুই দুনিয়ার মানুষের সাথে শুধু ধোঁকাবাজি করিস নাই, তুই আল্লাহর সাথেও করছিস। মুসলমান ভাইরা, আল্লাহর সাথে যারা দিবে পাল্লা, তাদের একটারও শয়তানেরও থাকবে না কাল্লা। এবার ঘোষণা দিয়ে বলুন, ঘোষণা দিয়েছেন তার নামটা কি? আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর মানুষের জন্য জানায় দিলেন, ও টাঙ্গাইল গোসাইজয়ের এলাকার মুসলমানেরা, তোমরা এখনো যারা বাড়িতে বসে আছো, দোকানে বসে আছো, রাস্তায় দাঁড়িয়ে আছো, এখনো সময় নষ্ট করতেছো, কোরআনে মাহফিলে আসো নাই, তোমাদের উপর আল্লাহ বেজার হয়ে গেছে। এখনই তওবা করে সময় নষ্ট না করে কোরআনের মঞ্চে, কোরআনী প্যান্ডেলে এসে বসে যাও, খুশি হয়ে যাবেন। তার নামটা কি? আল্লাহ খুশি হবেন। আর আল্লাহর সাথে যদি দাও পাল্লা, আল্লাহর সাথে যদি দাও পাল্লা, তুমি যদি দোকানে রাস্তায়, তুমি বাড়িতে বসে থাকো, সময় নষ্ট করো, দোকানে নষ্ট করো, গল্প করো, গুজব করো, আল্লাহ তোমার বাটাম ফাটাবে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ কাউকে ছাড় দেন নাই, ছাড় দিয়েছে, ছেড়ে দেন নাই। ফেরাউনকেও আল্লাহ ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেন নাই। নমরুদকেও আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে দেন নাই। বিগত জালেম শাসক, বাংলার জমিনে যে জালেমরা রাজত্ব করেছে, তাদেরকে আল্লাহ ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে। আরে ভাই কথা কন না কেন? আমরা সকল মুসলমান, আমাদের ঐক্য থাকতে হবে কোরআনের পক্ষে। কার পক্ষে? কথা বলেন, কথা বলেন। আপনি যদি দাবি করেন মুসলমান, তাহলে অবশ্যই আপনাকে কোরআনের পক্ষে আপনাকে অটল থাকতে হবে। খুব ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহ 4টি কথা বলেছেন আয়াতে। কয়টা? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। হইল না জোরে বলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ ঈমানদারদেরকে 1 নম্বর ডাক দিয়া বললেন। কাদেরকে? ঈমানদার যারা, মুসলমান যারা, তাদেরকে আল্লাহ ডাক দিয়া বললেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, আমি আল্লাহকে তোমরা ভয় করবা, ভয় করার মতো ভয়। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 4 নম্বর আল্লাহ বললেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।
প্রত্যেকটা কথার সাথে আল্লাহ মিল রেখেছেন। 1 নম্বর, যে মুসলমান হবে সেই আল্লাহকে ভয় করবে। আর যে আল্লাহকে ভয় করবে, অর্থাৎ 1 নম্বর গুণ যার মধ্যে পাওয়া যাবে, 1 নম্বর গুণের নাম কি? ঈমান। 1 নম্বর গুণের নাম কি? মনে রাখতে হবে, 1 নম্বর গুণের নাম ঈমান। আল্লাহ 1 নম্বর গুণের নাম বললেন, হে ঈমানদারেরা, আল্লাহর উপর যারা ঈমান এনেছ, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের ব্যাপারে বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তাহলে 1 নম্বর গুণ যদি ঈমান থাকে, তাহলে 2 নম্বর গুণ তার ভিতরে চলে আসবে আল্লাহর ভয়। 3 নম্বর গুণ, ভয় করার মতো ভয়, দুনিয়ার ভয় নয়, দুনিয়ার পুলিশ প্রশাসনের ভয় নয়, দুনিয়ার র্যাবের ভয় নয়। রব ভয় করতে হবে রবকে, র্যাবকে নয়। ভয় করতে হবে র্যাব না রবকে। জোরে বলেন, র্যাব না রব? রবকে ভয় করতে হবে। ভয় করার মতো যখন আল্লাহকে ভয় করবেন, সে মানুষটা, সেই ব্যক্তিটাও অটোমেটিক সে মুসলমান হয়ে মারা যাবে। ঠিক আছে কথা? ও মুসলমান ভাইরা, এবার আসেন মুসলমান যারা হবে, কি বললাম? কথা বলেন এবার। যারা মুসলমান হবে তাদের কি হাল হাকিকত? আল্লাহর নবী বলেন যারা মুসলমান হবে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। যারা মুসলমান তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। মুসলমানদের জন্য দুনিয়াটা কি? জোরে বলেন, জেলখানা। আর যারা কাফের বেঈমান, যারা নাস্তিক মুরতাদ, যারা রাম বাম, তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাতখানা। মুসলমানদের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফের বেঈমান ইসলাম বিরোধী যারা, তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাতখানা। ভালো করে কথাগুলো বুঝবেন মুসলমান ভাইরা। এবার আসেন, আমি যে বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন সূরা আল ইমরানের 2 এবং 3 নম্বর আয়াতে আমার আল্লাহ কি বলেন, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন এরপরে যার মধ্যে ঈমান পাওয়া যাবে, আল্লাহর ভয় পাওয়া যাবে, ভয় করার মতো ভয় করবে, মুসলমান হয়ে যারা মৃত্যুবরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে আঁকড়ায় ধরো। কোন রজ্জু? কথা বলেন, কার রজ্জু? আল্লাহর রজ্জু। এবার আসেন, আল্লাহর রজ্জুর নাম কি? জোরে, আরো জোরে। আল্লাহর রজ্জুর নাম আল কোরআন। আমার নবী, বিশ্ব নবী যখন বিদায় ভাষণ দেন, আমার নবী সেই সময় বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমার নবী সেই সময় বলেছেন তোমাদের মাঝে আমি 2টা জিনিস রেখে গেলাম, একটার নাম হচ্ছে আল কোরআন, একটার নাম হচ্ছে কোরআন, আর একটার নাম হচ্ছে আমি বিশ্বনবীর সুন্নাহ। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ, এই 2টা জিনিস যারা আঁকড়ায় ধরবে, এই 2টা জিনিস যারা মেনে নেবে, অর্থাৎ কোরআনের বিধান, কোরআনুল কারীমের যে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়েছেন, এই কোরআন যারা মেনে নেবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে যারা মেনে নেবে, আল্লাহর নবীর আদর্শকে যারা মেনে নেবে, আল্লাহর নবী কিভাবে কথা বলেছেন, আল্লাহর নবী কিভাবে কাজ করেছেন, আল্লাহর নবী কিভাবে চলেছেন, আল্লাহর নবী কিভাবে ব্যবহার আচরণ করেছেন,
আল্লাহর নবী কিভাবে হাসি দিয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী মানুষের সঙ্গে কেমনে কথা বলেছেন, এই আচরণগুলো আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর আদর্শ সুন্নাহগুলো যারা মেনে নিবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা কখনো ধ্বংসের পথে যাবে না। এবার বলেন ঘোষণা দিয়েছেন তার নামটা কি?